লালবাজারে মধ্যরাত পর্যন্ত 4 পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ। যাদের সঙ্গে তরুণী খাওয়া দাওয়া করে তাদের জিজ্ঞাসাবাদ। আজ ফের ওই 4 পড়ুয়াকে তলব। ধৃত সঞ্জয়কে টানা জেরা পুলিশের। ধৃতের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঠানো হয় তরুণীর গোপনাঙ্গ থেকে পাওয়া 150 গ্রাম ফ্লুইড। পুলিশের দাবি, মৃতার শরীরের কোনো হাড় ভাঙা নেই। ধৃতের সঙ্গে কেউ ছিল কিনা তা জানার চেষ্টায় পুলিশ। পাশাপাশি ময়না তদন্তে 150 গ্রাম ফ্লুইডের উল্লেখ। জরায়ুর ভিতর ও বাইরে মিলেছে 150 গ্রাম ফ্লুইড। ফ্লুইড ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ফ্লুইডে কতজনের সিমেন্ট রয়েছে তার পরিমাণ জানা যাবে। আরজিকর কাণ্ডে উত্তাল ন্যাশনাল মেডিকেল চত্বর। আরজিকরের বিতর্কিত অধ্যক্ষকে পুনর্বহাল কেন? প্রতিবাদে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ। অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ। ন্যাশনাল মেডিকেলে স্বর্ণকমল সাহা ও জাভেদ খান। স্বর্ণকমল ও জাভেদকে ঘিরে বিক্ষোভ। আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে ঢুকতে বাধা। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। মীনাক্ষী নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে প্রবেশের মুখে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষীর। পুলিশি বচসার মুখে পড়েও মৃত চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাস মীনাক্ষী। আরজিকর কাণ্ডে আন্দোলনের চতুর্থ দিন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এই আন্দোলনের জেরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে। চূড়ান্ত দুর্ভোগে রোগী ও তাদের পরিবার। আরজিকর কাণ্ডের জের 4 দিন ধরে কর্মবিরতি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। আউটডোর বন্ধ, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু। হয়রানি রোগী ও তাদের পরিবারে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ বারবার আন্দোলনকারীদের কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছে। রামপুরহাট মহকুমা শাসকও জানিয়েছেন কর্মবিরতি থেকে অব্যাহত থাকতে। তবুও অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র চিকিৎসকদের। রোগীদের চাপে ফের খুলে দেওয়া হলো আউটডোর বিভাগ। টিকিট দেওয়া ফের শুরু হলো। ইতিমধ্যেই বহু মানুষ ফিরে গিয়েছেন। অন্যদিকে অনেক বেড ফাঁকা। অনেক রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অনেকে বাধ্য হয়ে চলে যাচ্ছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আরজিকর কাণ্ডে কর্মবিরতির জেরে আউটডোর বিভাগ টিকিট দেওয়া হঠাৎ করেই বন্ধ করে দেয়। ওই ঘটনায় চরম বিপাকে পড়েন আউটডোরের রোগী ও রোগীর আত্মীয়রা। আরজিকরে মর্মান্তিক ঘটনার প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেও চলে আন্দোলন। কর্মবিরতির ডাক দেন চিকিৎসক এবং নার্স সংগঠন। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আধ ঘন্টার কর্মবিরতির পাশাপাশি একটি মৌন মিছিল করা হয় ওই এলাকায়। ডোমকল হাসপাতাল চত্বর থেকে ডোমকল হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয়। চিকিৎসকদের পাশাপাশি স্টাফ, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও প্রতিবাদে সামিল হয়। আরজিকরে মৃত ছাত্রীর বাবার বিস্ফোরক দাবি। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, আরজিকর বিভাগের চেস্ট মেডিসিন বিভাগে যারা আছেন সকলকে সন্দেহের তালিকায় রাখছে পরিবার। আমরা তো প্রথম থেকেই এই কথাটা বলছি যে আমরা মুখ্যমন্ত্রী দিদির উপরে পূর্ণ আস্থা রেখেছি। সমস্ত বিষয়ে সবাইকে বলছি আমরা জাস্টিস চাই। আমরা শুধু বিচার, যেটা একটা ন্যায় বিচার চাইছি, আর কিছু না। ডাক্তার ফোরামের থেকে এসেছিলেন, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন, তিনি পিএম রিপোর্ট দেখে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও। সুতরাং পুলিশের উপরে আস্থা রেখে। আর দিদি তো, মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যা বলার তো বলেই গেছে। আমরা তো টোটাল আরজিকর যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি, এটা প্রকাশ্যে সবাইকে বলেছি। সর্বভারতীয় র্যাঙ্কে 100 নিচে নামল রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। চূড়ান্ত মান অবনমন বিশ্বভারতীর। সোমবার প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে ফ্রেমওয়ার্ক তালিকায় বিশ্বভারতীর স্থান 100-র নিচে। শিক্ষার মান, পরিকাঠামো, সামগ্রিক বিষয় সামনে রেখেই এই তালিকা। এনআইআরএফ গোটা দেশে থাকা বিশ্ববিদ্যালয়গুলির র্যাঙ্ক তালিকা তৈরি করে। 8 বছর আগে বিশ্বভারতীর র্যাঙ্ক ছিল 11। এরপর ক্রমশ কমতে কমতে 23 সালে 97 র্যাঙ্ক। চলতি বছর 100-র নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ তালিকায় বিশ্বভারতীর মানের অবনমন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাঁশরা নদীর ভাঙনে লাগাতার ক্ষতিগ্রস্ত হচ্ছে কালচিনি ব্লকের ভুটান সীমান্তের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এলাকা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদী বাঁশরা। আর এই বাঁশরা নদীর জল হু হু করে প্রবেশ করছে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে। ইতিমধ্যেই বাঁশরা নদীর গর্ভে বিলীন হয়েছে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের বহু চা গাছ। গত দুদিনের ভাঙনে ফের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের প্রায় 10 হেক্টর জমির চা গাছ নদীর গর্ভে চলে গিয়েছে। বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গত কয়েক বছরে বাগানের প্রায় 90 হেক্টর জমি চা গাছ নদীর গর্ভে চলে গিয়েছে। মহেশতলায় বিজেপি কর্মী মিঠুন মিত্রর বাবা খোকন মিত্রকে মারধরের অভিযোগ। বিহার উত্তরপ্রদেশ পাঠিয়ে দেব বলে হুমকি 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী সুখদেব নস্করের। বিকেলে চা খেতে যাওয়ার সময় তাকে হঠাৎ দুজন মিলে মারধর করতে থাকে বলেই অভিযোগ। অভিযুক্তদের দাবি বিজেপি কর্মী মিঠুন মিত্র থেকে টাকা পান তারা। অভিযুক্তদের টাকা দিতে অস্বীকার করাতেই মারধর। খোকন মিত্রর দাবি কোনো টাকাই পায়নি অভিযুক্তরা। ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের। শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। জানা গেছে ওই শ্রমিক সোমবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 ও 6 নম্বর ইউনিটের টিপি 11 ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তাঁর শরীর জড়িয়ে যায়। কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব অন্যান্য শ্রমিকরা।